ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত জেলা সভাপতি স্মৃতিকণা বসুকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল পাটুলি স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান হলে শুক্রবার। বিজেপি 3 নম্বর মণ্ডলের সভাপতি সুজিত হালদারের নেতৃত্বে স্থানীয় এলাকার বিজেপি কর্মীদের উপস্থিতিতে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয় শুক্রবার। সেখানে নবনির্বাচিত জেলা সভাপতিকে সংবর্ধিত করা হয়। এই প্রসঙ্গে জেলা সভাপতি স্মৃতিকণা বসু তিনি বলেন, সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছি, আগামী দিনে যাতে আরও ফল ভালো হয়, আগামী দিনে আমাদের এটাই লক্ষ্য। 26-এর ইলেকশন খুব সামনে, দোরগোড়ায় এসে গেছি আমরা। আজকে ঠিক আপনারা এখানে যেভাবে সমবেত হয়ে সকলে উপস্থিত হয়েছেন, আগামী দিনেও আমরা এইভাবে সমবেত হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে লড়াই করব। এই যে আমাদের তৃণমূল সরকারের অপশাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একত্রিতভাবে মাঠে নামতে হবে। এই একত্রীকরণকে শুধু ধরে রাখুন, তাহলেই চলবে। আমরা এই শাসক দলের এই চোর সরকারকে উপরে ফেলতে আমরা যথেষ্ট, আমরা বদ্ধপরিকর। তো আমি এটুকুই বলবো যে আপনারা তৈরি আছেন, আরো ভালো করে তৈরি করুন নিজেদেরকে। দেখছেন তো 26,000 চাকরি গেছে। কত শিক্ষক আজকে আমি কলকাতা দেখে এলাম যে রাজপথে শিক্ষকরা গড়াগড়ি খাচ্ছে। আজকে যারা প্রকৃত শিক্ষক তারা যারা অযোগ্য তাদের জন্য যোগ করে রাস্তায় বসে আছে। তো এই সরকারকে আমাদের উপরে ফেলার খুব দরকার। তো তার জন্য আমরা আজকে এখানে একত্রিতভাবে যে মিলিত হয়েছি, আমরা আজকে থেকে এখানে সংকল্পবদ্ধ হব যে আগামী 26-এর বিধানসভা আমরা এখান থেকে পূর্বস্থলী উত্তর বিধানসভা অবশ্যই জয়লাভ করবো এবং পূর্বস্থলী 4 নম্বর মন্ডল থেকে আমরা 3 নম্বর মন্ডল থেকে আমরা পদ্ম ফোটাবো। পূর্বস্থলী উত্তর বিধানসভাকে আমরা মোদিজির কাছে আমরা অর্পণ করবো। তাই আমাদের আজকে এই প্রসঙ্গে 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সুজিত হালদার তিনি বলেন, ঝাউডাঙ্গা, পিলা, পাটুলি এবং নিমদহ পঞ্চায়েত এলাকার বিভিন্ন বিজেপি কর্মীরা আজকের এই সভায় যোগদান করেছিলেন। এরপর আমরা গ্রাম চলো সদস্য অভিযানে নামব, ভোটার লিস্ট ইনকোয়ারি করব, প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছব। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলছি আজকে কি ছিল এখানে এবং কি হলো? আজকে আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা 3 নম্বরের পক্ষ থেকে আমাদের বর্তমানে যিনি পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত জেলা সভানেত্রী হয়েছেন সম্মানীয় স্মৃতিকণা বসু, তারই উদ্দেশ্যে আমরা সম্বর্ধনা সভার আয়োজন করেছিলাম। আচ্ছা, কি বার্তা দিলেন উনি এখানে এসে? উনি এসে কী বার্তা দিলেন? উনি আজকে আমাদেরকে যেটা বার্তা দিলেন, দলের যেটা সিস্টেম অনুযায়ী মণ্ডল স্তরে, বুথ স্তরে, পঞ্চায়েত স্তরে যে সমস্ত আমাদের পার্টির কর্মীদের আছে, সমস্ত স্তরে সকলকে এককভাবে কাজ করে আগামী দিনে আমরা যেন 2026-কে জয়লাভ করতে হবে। কোন কোন অঞ্চলের কর্মীরা এসেছিল? আমাদের এখানে মূলত ঝাউডাঙ্গা, পাটুলি, পিলা এবং নিমদহ 4টে অঞ্চলের সমস্ত আমাদের কর্মীরা এখানে উপস্থিত হয়েছিল। আগামী দিনে কি কর্মসূচি? আগামী দিনে বর্তমানে আমাদের পার্টির কর্মসূচি হচ্ছে গ্রাম চলো সদস্য অভিযান এবং বর্তমানে তৃণমূল সন্ত্রাস বাহিনী যে ভোটারদেরকে প্রলোভিত করছেন, প্রত্যেকটা বুথ স্তরে বুথে যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে, তারই পক্ষে আমরা এবার বুথ স্তরে নামবো। গ্রাম চলো সদস্য অভিযানের মাধ্যমে আমরা ভোটার লিস্ট ইনকোয়ারি করব, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, প্রত্যেকটা কর্মীর কাছে যাব। কি নাম আপনার? আমার নাম সুজিত হালদার। আচ্ছা, আপনি কি পদ রয়েছে আপনার? বর্তমানে আমি 3 নম্বর মণ্ডলের সভাপতি।